গুড মর্নিং সকল বন্ধুকে শুভ সকাল। আর আজকে অনেক সকাল সকাল একটা ব্লগ নিয়ে আমি হাজির হলাম। আর আমার কিন্তু অনেক সকাল সকাল আজকে স্নান হয়ে গেছে। আর এখন প্রায় শুরু করলাম ব্লগটা, প্রায় 8:30 বাজে। চলো কী করছি কী না করছি সবটা তোমাদের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। আর আমার কিন্তু অনেক সকাল সকাল স্নান টান কমপ্লিট। আর কালকে রাত্রে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে, তোমাদের ওখানে হয়েছে কিনা একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর এখন খাবো চা। চা খেয়ে কী করবো, কী রান্না বান্না করবো, কী ব্রেকফাস্ট করবো সবটা তো তোমাদের অবশ্যই দেখাবো। তো চায়ের জল ফুটে গেছে, চায়ের জন্য দেখো 1 গ্লাস দুধ। আর আমার সকালের চাটা যদি এরকম না হয় একদম ভালো লাগে না। এই যে চাটা ফুটে গেছে, তো চলো চাটা করে নিয়ে যাওয়া যাক। আর বিস্কিট ছিল না, এখন দোকান জাস্ট খুললো, এত সকালে দোকান খোলে না। তো এখন বিস্কিটটা খুলে নিয়ে চা নিয়ে যাচ্ছি। আর এই যে চা হচ্ছে, চলো সবটা তোমাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। টাটা। হয়ে গেছে চা, চলো চাটা খাওয়া যাক। আর চা খাওয়ার আগে সকালে আমার না একটা গ্যাসের ওষুধ খেতে হয়, এতটা পরিমাণে মুখটা টক হয়ে যায় চা খাওয়ার পরে। তো চলো গ্যাসের ওষুধ একটা খাওয়া যাক। চাটা তো নিয়ে আসলাম, একটা গ্যাসের ওষুধ একটু ধরো বুঝতে। কি এই গরমে গরম গরম চা আর ভালো লাগে না, তবুও নেশা একবার সকালে খেতে হয়। দেখো কতগুলো বিস্কিট নিয়ে নিয়েছি, দেখো। তোমরাও না উঠলে বন্ধুরা উঠে পড়ো, সকাল সকাল চা খেয়ে নাও। ঠিক আছে, আমি চাটা খেয়ে নিই। বাবারে দেখো আলু, কত বড় বড় আলু। আলুগুলো একটু ঢেলে রাখি। সকালে একটু আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে নেব। এই আলুটা অনেক বড়, এটার মধ্যে 500 রেট হবে। তা আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খাবো। আর এইদিকে পেঁয়াজ রসুনগুলো একটু ঢেলে রাখি। বন্ধুরা একটা জিনিস দেখবে, এই দেখো পেঁয়াজ, বাপ রে বাপ কত বড় বড় পেঁয়াজ, দেখেছো কত বড় বড় পেঁয়াজ। এই দেখো প্রত্যেকটা সমান, মানে এক একটা পেঁয়াজ 250 করে ওয়েট হবে, বুঝতে পারলা। এখন কি তোমাদের ওখানে এরকম পেঁয়াজ বড় বড় বন্ধুরা? এই দেখো আজকেও সেই প্যাকেটে সেই বড় বড় পেঁয়াজ। আর আদা রসুন পেঁয়াজটা একটু লাগে কোনো রান্না, এখনকার সবজিতে একটুখানি না দিলে না ভালো লাগে না, বুঝতে পারলা। আদা রসুন পেঁয়াজটা কি রান্না বান্না করবো, লাঞ্চ করবো কি দিয়ে জানি না কি হবে। আর এখন তো সকালে একটুখানি বলছে দাদাভাই আলু সিদ্ধ ঘি আর বেগুন ভাজা দিয়ে ভাত খাবে। তো বেগুন আপাতত এখন নেই, আলু সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিই। চাল নিয়ে নিয়েছি, আলুটা কেটে পাতলা পাতলা করে ভাতের মধ্যেই দিয়ে দেবো। এটার ভিতরে রসুন, এটা ছাড়ানো রসুন,
কেটে নিই। এর মধ্যে চাল, অল্প একটু চাল নিয়ে নিয়েছি। আলু কেটে, আলুটা এরকম দুখণ্ড না করলে হবে না। আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার ঘি খেলে না একটু পেটে ব্যথা হয়, তাও কী করলো, গরম ভাতে একটু আলু সিদ্ধ ঘি দিয়ে খেতে কি মজা লাগে বলো তো। ভাতের মধ্যে দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে। ভাত বসিয়ে দেবো। আসো কারা কারা খাবে ঘি আলু সিদ্ধ দিয়ে ভাত। চলো আলুটা কেটে ভাতটা বসানো যাক। তো বন্ধুরা দেখো, আলতা পরবো, আলতাটা নিচে না পড়েই গেল। এই দেখো কেমন পড়ে গেছে, এই দেখো। তো ঠিক করে ক্যামেরাটা রাখতে পারছি না। আলতা পরার একটাই কারণ, আজকে আমার আলতা পরার ভিডিও রিকোয়েস্ট আছে। তো চলো আলতাটা একটু পরে নিই। আমি আলতা একা একা পরতে পারি না, নিচে পড়ে গেছে গো। তো আলতা পরে ভিডিও রিকোয়েস্ট আছে, তোমরাও পাবে। নিচ থেকে উঠিয়ে পড়ছি। তো কতটা পড়ে গেল গো। গায়ে ক্রিম মাখা তো ভালো করে আলতাটা লাগছে না। দেখো পায়ের নিচেও চলে গেছে। একা একা পরতে পারি না আলতা। আলতাটা পরে নি। তো বন্ধুরা দেখো, ভাত বসেছিলাম, আলু সিদ্ধ ভাত কিন্তু আমার হয়ে গেছে। এই যে দাদাভাই খাবে হচ্ছে, এখানে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সরষের তেল দিয়ে মাখবে। আর আমি নিয়ে নিয়েছি একটুখানি ভাত, দুটো আলু সিদ্ধ, আর এর মধ্যে নিয়ে নেবো একটু ঘি। তো আমি ঘি আলু সিদ্ধ দিয়ে খাবো, আর দাদাভাই ঘি খাবে না, সরষের তেল দিয়ে খাবে। ঘি খেলে পেটে ব্যথা, তবু এত সুন্দর না এবারের ঘিটা, দারুণ। তো চলো ভাত খাওয়া যাক। আলু সেদ্ধ আর ঘি কাঁচা লঙ্কা দারুণ জমে যাবে গো বন্ধুরা। ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে কিন্তু ভাত খেতে ভালোই লাগে, আর সেটা গরম গরম হতে হবে। সাথে বেগুন ভাজা, আমি আজকে বেগুন ভাজিনি, ইচ্ছে করছে না বেগুন আর ভাজতে। একদম গরম ঘি আলু সেদ্ধ, দারুণ দারুণ লাগে। অমৃত খাচ্ছি। গোটা একটা লঙ্কা দিয়ে দিয়েছে। সকালে আর কি লাগে ব্রেকফাস্টে আলু সেদ্ধ ঘি। লঙ্কাটা বেশ ঝাল।
চলো, ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আগামী দিন কিন্তু আবার এইরকমই ব্লগ নিয়ে আসবে একটা ছোট্ট, তোমরা কিন্তু দেখো পুরো ভিডিওটা টেনে না দেখে। আশা করি ভালো লাগবে। ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। টাটা।